কাছে, ওই ধরেন ফিফার কাছে সব দলগুলা চাইলো যে আমরা আগে বিশ্বকাপ চাই। তো এটা কি হাস্যকর হয়ে যাবে না? যে বিশ্বকাপ বাছাই পর্বের আগে কিভাবে বিশ্বকাপের মূল আসর অনুষ্ঠিত হয়। আচ্ছা, ফিফা আর অথবা আইসিসি হঠাৎ করে যদি ঘোষণা দেয় কোনো রকম বাছাই পর্ব ছাড়া সবার আগে আগে বিশ্বকাপের মূল পর্ব বা বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে। আইসিসির কথা বাদ দিলাম, তাদের তো বাছাই পর্ব ওরকম হয় না ফিফার মতো। তো ফিফার কথাই বলি, যে ফিফা যদি ঘোষণা দেয় কোনো রকম বাছাই পর্ব হবে না, আগে বিশ্বকাপের মূল পর্ব হবে, বিশ্বকাপ ম্যাচ আয়োজন হবে, তারপরে বাছাই পর্ব হবে। তো বিষয়টা কি হাস্যকর হয়ে যাবে না? যে যদি বিশ্বকাপ আগে হয়, বাছাই পর্ব পরে হয়, তাহলে বাছাই কাদের করবে, বা ফিফার যে একটা বছরব্যাপী যে একটা প্রিপারেশন থাকে সেটা কিভাবে নিবে? অবশ্যই এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, ঠিক না? এখন আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, বাংলাদেশ একটা রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির দিক দিকে পরিস্থিতি অবস্থা দিয়ে যাইতেছে। তো বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, যার কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে সব কিছুই নতুন বা চেঞ্জ হয়েছে। তো এখন এই নির্বাচন কমিশন যদি এখন আপনি যদি এই নির্বাচন কমিশনের কাছে যদি আগে জাতীয় নির্বাচন চান, মানে ওই ফিফার কাছে, ওই ধরেন ফিফার কাছে সব দলগুলা চাইলো যে আমরা আগে বিশ্বকাপ চাই। তো এটা কি হাস্যকর হয়ে যাবে না? যে বিশ্বকাপ বাছাই পর্বের আগে কিভাবে বিশ্বকাপের মূল আসর অনুষ্ঠিত হয়। আগে তো বিশ্বকাপের আগে বাছাই পর্ব অনুষ্ঠিত হতে হবে, দল বাছাই হবে, তারপর ফিফার নিজেদের প্রস্তুতির ব্যাপার আছে সেটা দেখবে, তারপর না তারা মূল আসর আয়োজন করবে। তো এখন আপনি তো বাংলাদেশের যে রাজনীতি অবস্থা বা নির্বাচন, জাতীয় নির্বাচন, আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচনটা ঠিক ওই বিশ্বকাপের মূল আসরের মতোই। জাতীয় নির্বাচনটা আগে আয়োজন করার আগে আমি আমার ব্যক্তিগত মত থেকে বলতেছি, যেহেতু আমাদের দেশের একদল রাজনৈতিক দল তারা আগে জাতীয় নির্বাচন চাইতেছে। তো আমার কথা হলো, ভাই আগে জাতীয় নির্বাচন আপনি কেমনে চান? আগে জাতীয় নির্বাচন মানে কোন নিতে চান? আগে তো জাতীয় নির্বাচনের হওয়ার আগে আগে কি হতে হবে? জাতীয় নির্বাচন হওয়ার আগে আগে দরকার হলেও স্থানীয় নির্বাচন। আমরা ধরেন ক্রিকেট খেলা দিয়ে বুঝি বা ফুটবল দিয়ে বুঝি, তো আমাদের ক্রিকেট দিয়েই বলি। ক্রিকেট খেলায় একটা প্লেয়ার জাতীয় দলের আসার আগে তাকে বয়সভিত্তিক দল, তারপর ঘরোয়া লীগ, এগুলাতে নিজেকে প্রমাণ করে তারপর জাতীয় দলে আসতে হয়, ঠিক না? তো আপনারা জাতীয় নির্বাচন চাইতেছেন, তো জাতীয় নির্বাচন চাওয়ার আগে আগে আপনারা স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে আপনারা দেখান যে আপনারা স্থানীয় নির্বাচনে স্বচ্ছভাবে আপনারা অংশ নিতেছেন, কোনো গ্যাঞ্জাম নাই, কিছু নাই। আবার নির্বাচন কমিশনও দেখাবে যে তারা শতভাগ নিরপেক্ষ, কোনো মানে প্রতিদ্বন্দ্বী কি জানি পার্সিয়ালিটি বা একপক্ষ নেওয়া বা কারো পক্ষপাতিত্ব করা এরকম থাকবে না। তো এই জিনিসগুলো যখন মানুষ দেখবে, তখন না মানুষ বলতে পারবে যে এই নির্বাচন কমিশন বা এই রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের অধীনে তারা ঠিকই জাতীয় নির্বাচন একটা স্বচ্ছভাবে অনুষ্ঠিত হতে দিবে। জাতীয় নির্বাচনে আমরা সবাই আনন্দের সহিত অংশ নিতে পারব। এই বিষয়টা যখন হবে, তো বিশ্বকাপের মূল আসরটা যেমন আগে করা সম্ভব না, জাতীয় নির্বাচনটাও তো ঠিক আগে করা আমার কাছে মনে হয় ঠিক ওরকমই বিশ্বকাপ আগে আয়োজন করার মতো, বাছাই পর্ব বাদ দিয়ে ওরকমই হাস্যকর। জাতীয় নির্বাচন মূল নির্বাচন যেটা, জাতীয় নির্বাচনটা আয়োজনের আগে আমার মতে আগে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন, তারপর উপজেলা নির্বাচন, তারপর পৌরসভা নির্বাচন, তারপর সিটি কর্পোরেশন নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। এই নির্বাচনগুলা করে যখন এই নির্বাচন কমিশন যখন মানুষকে দেখাবে যে তারা স্বচ্ছ, তারা মানুষকে ঠিকই তাদের ভোটার অধিকার, যেটা আমরা গত কয়েক বছর যেটা আমরা পাই নাই সেটা মানুষকে ফিরিয়ে দিতে পারছে, তখন না মানুষ তাদের প্রতি একটা আস্থা রাখবে এবং সবাই নির্বাচনে অংশ নেবে। তো আগে এগুলা করেন, তারপর জাতীয় নির্বাচন চান। এই কথাগুলো আমার ব্যক্তিগত অভিমত, আমার নিজের ছোট জ্ঞান থেকে বলা, আপনাদের সাথে নাও মিলতে পারে। তবে আমার মনে হয়েছে আগে জাতীয় নির্বাচনের আগে আগে স্থানীয় নির্বাচন হবে, তারপর জাতীয় নির্বাচন।
তো সবাইকে ধন্যবাদ।